রাজত্বে আমাদের বাংলার মেয়েগুলো সব লাশ কাটা ঘরে, কেউ ধর্ষিতা হয়ে যাবার পরে আর কেউ জাল স্যালাইনে মরে যাবার পরে। ভুয়ো স্যালাইন কাণ্ডের সামনে থেকে লড়াই করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা সর্বত্র আন্দোলন করেছে বাম ছাত্র যুবরা। পশ্চিম মেদিনীপুরে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে হয়েছিল ধুন্ধুমার কাণ্ড। এবার মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ভুয়ো স্যালাইন কাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই এক প্রসূতি সহ এক সদ্যজাতের মৃত্যু হয়েছে। ভুয়ো স্যালাইন কাণ্ডের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ডিএম অফিস ঘেরাও ঘিরে ডিওয়াইএফআই এর বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বাম যুবকর্মীদের। এই ঘটনার জেরে মীনাক্ষী মুখার্জি সহ 16 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পশ্চিম মেদিনীপুর কোতোয়ালি থানা। মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইনের জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির, অসুস্থ আরও 4 প্রসূতি। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে সিপিআইএমের ছাত্র যুব ও মহিলা সংগঠন। মিছিল পঞ্চুর চক থেকে রিং রোড হয়ে জেলা শাসকের অফিসে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। তারপর কি ঘটেছিল দেখুন। পুলিশ ধরতে গেলে বুকে ব্যথা নিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতো না, ওইটা বন্ধ হয়ে গেছে ভয়ে। আর যাচ্ছে না হসপিটাল ভর্তি হতে, আর যাচ্ছে না। আমাদের আজকে এই ডিএম ঘেরাবে 2-3টে পরিষ্কার কথা। এক, ডিএম যদি না জানে যে কারা জাল স্যালাইন বানিয়ে জাল স্যালাইনে ভালো স্ট্যাম্প লাগিয়ে আর মেডিকেল কলেজে ওয়ার্ক অর্ডার দিয়ে আর সেখানে জাল স্যালাইনের জাল ওষুধের সাপ্লাই হয়ে গেল, তাহলে এই ডিএম এর কাছে পদত্যাগ চাইতে মানুষের যাওয়া উচিত নয়, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত। একটা মা মরে গেল, একটা বাচ্চা মরে গেল, আর পশ্চিমবঙ্গে ক্যাম্পেইন হচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চাই। বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের বাংলার মেয়েগুলো সব লাশ কাটা ঘরে, কেউ ধর্ষিতা হয়ে যাবার পরে আর কেউ জাল স্যালাইনে মরে যাবার পরে। এখন তো হয়ে যাওয়া বাচ্চাগুলো পর্যন্ত মরে যাচ্ছে এই সরকারের প্রশাসনিক অপদার্থতার জন্য। বলির পাঠা কে হচ্ছে? আজ এখানে বসে আছে সবাই, একজন যুব এসে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে যে আজকে 11 সাল থেকে বসে আছি, একটা পর্যন্ত চাকরি পাইনি। যখন ও চিৎকার করছে তো এখানে এসেছিল ডিএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে, ডিএম কে ডেপুটেশন দিতে, ডিএম কে ঘেরাও করতে, এখান থেকে চলে গেল স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ, কেউ বাদ নেই।
হয়, প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ডুবে গেছে। রাস্তা দখল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সঞ্জয়ের যাবজ্জীবন হয়ে গেল, পুলিশ একটা নাটক করে দিল, নাটক আর্জি করে। সিবিআই সেই উঠোনে নাচ করতে শুরু করলো, আর যখন সাজা ঘোষণা হলো তখন সেই সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করে দিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দ্বিতীয় ধাপের নাটক শুরু হয়েছে। আমরা কি পেলাম বলতে পারেন? আমরা পেলাম জাল সেলাই, আমরা পেলাম জাল ওষুধ, আমরা পেলাম জাল ওষুধ তৈরি করার কারখানা, ফ্যাক্টরি, আমরা পেলাম জাল ওষুধ কারখানা থেকে চলে আসা ফেয়ার প্রাইস শপে সেখানে স্টক হওয়া। আমরা যখন সায়েন্টিস্টের বাবা হতে লাগছে না, ডাক্তার হতে লাগছে না, স্যালাইনের বোতল বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে শ্যাওলা ফাঙ্গাস ভাসছে। ফেয়ার প্রাইস শপের মালিককে, যে ওখানে বসে আছে, তাকে পেশেন্ট পার্টি বলছে কি স্যালাইন খারাপ है, ও বলছে আমার কিছু করতে পারবি না। কেন ভাই, কেন? কাকে পয়সা দিচ্ছ? চাল চুরি থেকে শুরু করে চাকরি চুরি, চাকরি চুরি থেকে শুরু করে ওষুধের মান পর্যন্ত কমে যাওয়া, সেখানেও টাকা খাচ্ছে আমাদের রাজ্যের সরকার। আর বাঁচার জায়গা আছে? এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সিপিআইএম ছাত্র নেতাদের। আহত হন বেশ কিছু সিপিআইএম কর্মীও, যে ভিডিও সকলেই দেখেছেন। কিন্তু এবার অভিযোগ উঠছে প্রতিহিংসার রাজনীতির পথে হাঁটল প্রশাসন। এই ঘটনায় উল্টে বাম ছাত্র যুবদের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ, পুলিশ কর্মীদের হেনস্থা, গালিগালাজ করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করা, ইট পাথর ছুঁড়ে পুলিশের সুরক্ষা সরঞ্জামের ক্ষতি করা হয়েছে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী। তিনি বলেন, যখনই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, তখনই পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল সেদিন, আন্দোলনকারীরা বসেছিল, ওখানে হামলা করলে অনভিপ্রেত ঘটনা ঘটে যেত। এছাড়া পুলিশের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকিরও অভিযোগ আনা হয়েছে সিপিআইএম কর্মী সমর্থকদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, জেলা শাসক দপ্তরে প্রতিবাদ মিছিলে সামিল থাকা আরও 500 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ কিভাবে হুমকি দিচ্ছে বাম কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। দেখুন সেই ভিডিও। যদিও এই ভিডিও সত্যতার যাচাই করেনি রেভলিউশন বেঙ্গল। আপনারা রাত্রিবেলায়, 1 মিনিট দাঁড়ান, রাত্রিবেলায় 1:14 আপনারা বাড়িতে এলেন, ঠিক আছে? আমরা মিছিলে গেছিলাম নাকি? আপনারা এলেন বাড়িতে কিসের জন্য একটু প্লিজ বলুন। তুমি কি কম বোঝো নাকি? তুমি মিছিলে গেছিলে তো? আপনারা কিসের জন্য বাড়িতে এলেন এটা বলুন একটু। বাড়ির পাশে, হ্যাঁ। মানে তোমার বাড়ির পাশে আচ্ছা এইখানে একটা চুরি হয়েছে, আচ্ছা তো সেইটার ইনকোয়ারি করতে আমরা এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা তো বাড়িতে শুয়েছিলাম, আপনি এই কথা বলছেন, ঠিক আছে? পাশেই ঘটনা ঘটেছে তো, আচ্ছা, উনি সকাল ঠিক আছে। 8টার সময় এসে একটু স্টেটমেন্ট দিয়ে যাবেন। কোথায় কোথায় যাবো? থানায়? মানে সবার এই পাড়ার পাশের সব বাড়িতেই যাচ্ছেন নাকি আপনারা? সেটা তো তোমাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি বলেছেন যখন আমরা নিশ্চয়ই স্যার যাবো, আমরা নিজেরাও যাবো, ঠিক আছে, আমরা বাবা মা আমরা নিশ্চয়ই ঠিক আছে, যাবো। আর ঠিক আছে, কোনো অসুবিধা। এর আগে আনিস খানের রহস্য মৃত্যুর সময়তেও আন্দোলন করে জেলে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাম যুবনেত্রী। এবার ভুয়ো স্যালাইন কাণ্ডেও মামলা রুজু মীনাক্ষী সহ অসংখ্য কর্মীর বিরুদ্ধে। তবে ভয় পেয়ে লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্রী তিনি নন বলেই একাধিকবার জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।